বলবন্তর হ্যাঁ 2 মাস 8 দিন পর পাইলেন নাকি? যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 2 মাস 8 দিন হয়েছে। হ্যাঁ এখন কি ওর ট্রিটমেন্টের দরকার আছে কিন্তু হাসপাতালে নিয়ে যায় নাকি? আর এমনি কোনো বাঘার টাকাত আছে পায়ে? ঘাও হয়েছে পিঠে দেখা যায় যে মারছে না। তাই তাই পিঠটা একটু খুলাম তো দেখি। আচ্ছা আচ্ছা পিঠটা খুলাম অসুবিধা নেই। এমনি লাইট দিলাম মোবাইল লাইট দিলাম না থাক দেখা যায় অসুবিধা। এখানে একটু আঘাতের দাগ দেখা যায় নাকি? নাম কি বাচ্চার? আপনার ছেলে আপনি কোন জায়গা থেকে ওকে পান নাই হারিয়ে গেছে? বাগমারা ব্রিজের গোড়া থেকে আর কি। বাগমারা ব্রিজের গোড়া থেকে পান নাই? বাগমারা ব্রিজের গোড়া থেকে আপনি গানপুর শোনা যায়। ও আপনি আচ্ছা তা আপনি থানার জিডি করা হয়েছিল? তা এখন থানা কি জানিয়েছেন? আচ্ছা জানাবেন আজকেই তো পাইছে। কখন আসছে? ও কিভাবে পাইলেন মানে এখানে কিভাবে জানলেন? আচ্ছা ভাই ও নবাবগঞ্জ থেকে? আচ্ছা আচ্ছা বাবা কোথায় তোমাকে আটকে রাখছো? ঘরের ভিতর না কোনো হোটেলে? খাঁচার ভিতরে? খাঁচাটা কেমন দেখতে? যে পাখির খাঁচার মতন বড়? ওই যে পাখি মুরগি রাখে যে খাঁচা লোহার খাঁচা ওগুলির ভিতরে তোমাকে রাখছিল? কয়দিন ছিল ও খাঁচার ভিতরে? এই যে যে ওখান থেকে তাহলে তুমি যে এতদিন রাখলো তোমার খাবার দাবার কিভাবে দিত? মানে ওই খাঁচার ভিতরে দিত, তোমাকে বের করতো না? আচ্ছা আচ্ছা পুরসাপ পায়খানা কোথা করতা তখন? তখন আবার ওরা বের করতো তোমাকে? তখন কয়জন ছিল সামনে তোমাকে বের করে দিত? একজন থাকতো। তার দেখতে কেমন? বয়স্ক নাকি আমার মতন? বয়স্ক। আচ্ছা তাই তুমি যে এখন ওখান থেকে তাহলে কিভাবে তুমি আবার চলে আসলা? বাইরে ছিলাম। কে বাইরে আসতে দিল না? ওরা তো বাইরে আসতে দেয় নাকি? আমি গেট খোলা ছিল। হ্যাঁ দৌড় দিয়ে বাইরে তুমি না খাঁচার ভিতরে? খাঁচার গেট খোলা ছিল। ও খাঁচার গেট খোলা ছিল। খাঁচার মারছে কি কারণে মারছে তোমাকে? ভিতরে মারছে। কি কারণে? এমনি জিজ্ঞেস করছিলাম বলি তারপরে মারছে। কি জিজ্ঞেস করছিল তোমাকে? নাম্বার চাইছিল। তারপরে মা বাবার টাকা টুকা চাইছিল। বলছে নাম্বার দে তোর বাবা মার আমি কথা বলবো, তোকে দিয়ে আসবো, তুই নাম্বার দে। তখন তুমি বলছো আমার কাছে নাম্বার নাই, আমি জানি না। তারপর তোমাকে মারছে। সম্মানিত দেশ প্রবাসী প্রিয় ভাই বোনেরা, আমি মেসেজটা দেওয়ার জন্য আপনাদের সঙ্গে আজকে সরাসরি তার বাসা চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ছেলের বাবার সঙ্গে কথা বললাম আর ছেলেটির সঙ্গে কথা বললাম। ছেলের বয়স কত? 13 বছর। দেওয়ার জন্য এই সঠিক তথ্যগুলি সরাসরি চলে আসছি আমি বলবন্তর নবাবগঞ্জ থানা বাররা ইউনিয়ন। হ্যাঁ বাররা ইউনিয়ন। সো আপনারাও সবাই সচেতন থাকবেন এবং আপনাদের ছেলে সন্তান অবশ্যই আপনারা গার্জেন যারা আছেন স্কুল মাদ্রাসা যেখানেই যাবে আপনারা সাথে করে নিয়ে যাবেন, সাথে নিয়ে আসবেন। অপরিচিত দায়ের কোনো কিছু খাবেন না, কারোর সঙ্গে অযথা কোনো কথা বলবেন না। আজকে যে মর্মান্তিক ঘটনা ছিল তো আবার 2 মাস 8 দিন পর কিন্তু আজকে ছেলে কিন্তু মায়ের কুলে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি বাবার কুলে চলে আসছে। সো এখন হাজার হাজার জনতা কিন্তু এই বলবন্তচর বাড়িতে সবাই কিন্তু দেখার জন্য চলে আসছে। তো সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সবাই সচেতন থাকি। আসুন আমরা সবাই সবার জন্য সত্য সুন্দর ও কল্যাণের পথে হাঁটি। হ্যাঁ বলবন্তচর হ্যাঁ এখন কি ওর ট্রিটমেন্টের দরকার আছে কিন্তু হাসপাতালে নিয়ে যায় নাকি? আর এমনি কোনো বাঘার টাকাত আছে পায়ে? ঘাও হয়েছে পিঠে দেখা যায় যে মারছে না। তাই পিঠটা একটু খুলাম তো দেখি। লাইট আছে আরো? আচ্ছা আচ্ছা পিঠটা খুলাম অসুবিধা নেই। এমনি লাইট দিলাম মোবাইল লাইট দিলাম না থাক দেখা যায় অসুবিধা। এখানে একটু আঘাতের দাগ দেখা যায় নাকি? নাম কি বাচ্চার? তো ওই হারিয়ে গেছিল পাননি আপনারা কোথার থেকে? এটা আপনি কি হন ছেলের? আপনার ছেলে আপনি কোন জায়গা থেকে ওকে পান নাই হারিয়ে গেছে? বাগমারা ব্রিজের গোড়া থেকে আর কি। বাগমারা ব্রিজের গোড়া থেকে পান নাই? ব্রিজের গোড়া থেকে আপনি গানপুর শোনা যায়। ও আপনি আচ্ছা তা আপনি থানার জিডি করা হয়েছিল? তা এখন থানা কি জানিয়েছেন? আচ্ছা জানাবেন আজকেই তো পাইছে। কখন আসছে? ও কিভাবে পাইলেন মানে এখানে কিভাবে জানলেন? আচ্ছা ভাই ও নবাবগঞ্জ থেকে? আচ্ছা বাবা তোমার নাম কি?
মানে যে মানে এখন তুমি কোথায় ছিলে এই 2 মাস? ঢাকা ঢাকা কোথায় ছিলে? মোহাম্মদপুর মোহাম্মদপুর। কে নিয়ে গেছিল তোমাকে? হ্যাঁ, সিন্দাগারি তাকে চিনো না? কেউ চিনো না? কয়জন নিয়ে গেছিল তোমাকে? কি বলছিল তোমাকে তুমি আসো? 4 জন 4 জন কি বয়স্ক মানুষ? বয়স্ক বয়স্ক। কি বলছিল তোমাকে? আমার হুঙ্গাই নিয়ে গেছে ও কি সিএনজিতে না গাড়িতে? গাড়িতে আসছিলাম। কি গাড়ি? প্রাইভেট গাড়ি না বড় বাস? প্রাইভেট কার? আমি তো ইয়া বলতে পারি না, আমি অটোতে যেতে আসছিলাম। আচ্ছা রাইট। তারপর যখন সেন্স হয়েছে তখন দেখছে অটোতে আচ্ছা আচ্ছা। এরকম কিছু হয়েছে। মানে তুমি অটোতে যাচ্ছিলা কোথায়? মাদ্রাসায় মাদ্রাসা থেকে তারপর অটোটা থামলো, তোমার কোন জায়গায় থামলো সেটা তোমার স্মরণ আছে? বা কোমরগুম? টিকিটপুর থেকে। না, গাড়িতেই ওই অটোতে গাড়িতেই? তারপর পরে আর তুমি জানো না, তোমাকে শুনগাইছে, তুমি ঘুমাইসা পড়ছো, হ্যাঁ। তারপর পরে বলতে পারো না? তারপর মোহাম্মদপুর যে বললা, কিভাবে জানলা তুমি তখন? আমি বাইরে সিবতে শিখাইছি। ও জিজ্ঞেস করছো। কোথায় তোমাকে আটকে রাখছো? ঘরের ভিতর না কোনো হোটেলে? খাসায়। খাঁচার ভিতরে? খাঁচাটা কেমন দেখতে? এই যে পাখির খাঁচার মতন বড়, হ্যাঁ ওই যে পাখি মুরগি রাখে যে খাঁচা, লোহার খাঁচা, ওগুলির ভিতরে তোমাকে রাখছিল? হ্যাঁ, কয়দিন ছিল ও খাঁচার ভিতরে? পুরো মাস। এই যে 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 কয়দিন ওখান থেকে তাহলে তুমি যে এতদিন রাখলো, তোমার খাবার দাবার কিভাবে দিত? হাত দিয়ে দিত। মানে ওই খাঁচার ভিতরে দিত, তোমাকে বের করতো না? না, আচ্ছা, তুমি পুরসাপ পাই কলেজে আয় বলুন আচ্ছা পুরসাপ পায়খানা কোথা করতা? বাইরে দিতাম। তখন আবার ওরা বের করতো তোমাকে, তা তুমি বলতা যে আমার প্রস্রাব পায়খানা করব? তখন কয়জন ছিল সামনে তোমাকে বের করে দিত? একজন থাকতো। তার দেখতে কেমন? বয়স্ক নাকি আমার মতন না? বয়স্ক। আচ্ছা, তাই তুমি যে এখন ওখান থেকে তাহলে কিভাবে তুমি আবার চলে আসলা? বাইরে ছিলাম না, ওরা তো বাইরে আসতে দেয় নাকি, আমি গেট খোলা আসলো, হ্যাঁ। দৌড় দিয়ে বাইরে গেছি। দৌড়তে পারে তুমি না খাঁচার ভিতরে? খাসার গেট খোলা আসলো। ও, খাঁচার গেট খোলা ছিল। খাঁচাটা কত বড়? অনেক বড়। কয়জন মানুষ থাকা যায় ওটার মধ্যে? তুমি একাই ছিলে না আরো কেউ ছিল? আরো কে? কয়জন ছিলাম তোমরা ছেলে ওই খাঁচার মধ্যে? 5 জন। 5 জন ওই খাঁচার মধ্যে ছিল? তোমার মতন বড় বড় আছে, ছোট আছে নাকি? ওরা যে ছিল ওদের বাড়ি কোথায় ছিল জানো? কোনো মানে আমাকে ঢাকারই না অন্য এলাকার? জিজ্ঞেস করা নেই কোনো সময়? বা আপনারা কোথা থেকে আসছেন? আচ্ছা, এগুলো জিজ্ঞেস করে নেই। তারপর ওই খাঁচার বেড়ি থেকে খোলা ছিল, তারপর তুমি পালিয়ে চলে আসছো। পালিয়ে যে চলে আসলা রুটে, তারপর কিভাবে আমাদের নবাবগঞ্জ এখানে আসলা? কিভাবে আসলো? বাসে তুমি চিনছো? হ্যাঁ, কোথা থেকে গাড়িতে উঠছালা? গুলিস্তান থেকে। ও রাইট। তুমি কি কারণে মারছে তোমাকে? ভিতরে মারছে। কি কারণে? এমনি জিজ্ঞেস করছিলাম বলি না, তারপরে মারছে। কি জিজ্ঞেস করছিল তোমাকে? নাম্বার চাইছিল। তারপরে মা বাবার টাকা টুকা চাইছিল। বলছে নাম্বার দে, তোর বাবা মার আমি কথা বলবো, তোকে দিয়ে আসবো, তুই নাম্বার দে। তখন তুমি বলছো আমার কাছে নাম্বার নাই, আমি জানি না। তারপর তোমাকে মারছে? নাম্বার তো তুমি দাও নাই? হ্যাঁ, না। তাহলে তোমার কাছে অনেকবার চাইছিল? কি বলছিল? কই কি তোর বাবা মার নাম্বার দে, আর তোর বাবা মার ডাকুম, টাকা পয়সা চামু, এই বলছিল। আমি কই কি আমার কাছে নাম্বার নাই গা, আমি নাম্বার বলতেও পারি না। তারপর তোমাকে আবার মানে কটার সময়টা এসে বলে? রাত্রে এসে বলে না দিনে? কখন তোমাকে বলে নাম্বারটা চা? সব সময় এসে বলে। কয়জন? 2 জন। 2 জন এসে তোমাকে বলে নাম্বার দে? হ্যাঁ। আর খাবার দাবার দিত তোমার না? খাবার দাবার এক টাইম দিত। কি দিত? কম আছে কি দিত? কম আছে হ্যাঁ, খিচুড়ি। খিচুড়ি শুধু দিত, আর কোনো কিছু দিত না? প্রতিদিন খিচুড়ি খাওয়া তো। তোর নাম কি? আমার নাম মোহাম্মদ বাবু ভাই, এই গ্রামের নাম কি? বলমন্ত স্যার, এটা কোন ইউনিয়ন? বাররানিয়ন, এটা থানা নবাবগঞ্জ। নবাবগঞ্জ। সম্মানিত দেশ প্রবাসী প্রিয় ভাই বোনেরা, আমি মেসেজটা দেওয়ার জন্য আপনাদের সঙ্গে আজকে সরাসরি তার বাসা চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ছেলের বাবার সঙ্গে কথা বললাম আর ছেলেটির সঙ্গে কথা বললাম। ছেলের বয়স কত? ছেলে 13 বছর পারা দিন। হ্যাঁ, 13 বছর 2 মাস 8 দিন পর তাকে ফেরত পেয়েছেন। এবং আমরা আসলে আপনাদের মেসেজগুলো দেওয়ার জন্য এই সঠিক তথ্যগুলি সরাসরি চলে আসছি। আমি বলমন্তেশ্বর নবাবগঞ্জ থানা বাররা ইউনিয়ন। হ্যাঁ, বাররা ইউনিয়ন। সো আপনারাও সবাই সচেতন থাকবেন এবং আপনাদের ছেলে সন্তান
অবশ্যই আপনারা গার্জেন যারা আছেন স্কুল মাদ্রাসা যেখানেই যাবে আপনারা সাথে করে নিয়ে যাবেন, সাথে নিয়ে আসবেন। অপরিচিত দেয়ার কোনো কিছু খাবেন না, কারোর সঙ্গে অযথা কোনো কথা বলবেন না। আজকে যে মর্মান্তিক ঘটনা ছিল যে আবার 2 মাস 8 দিন পর কিন্তু আজকে ছেলে কিন্তু মায়ের কুলে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি বাবার কুলে চলে আসছে। সো এখন হাজার হাজার জনতা কিন্তু এই বলমন্তচোর বাড়িতে সবাই কিন্তু দেখার জন্য চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সবাই সচেতন থাকি, আসুন আমরা সবাই সবার জন্য সত্য সুন্দর ও কল্যাণের পথে হাঁটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।